আমরা বাঙালিরা দুপুরে গরম ভাতের সাথে এরকম মাছের ঝোল দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসি। কম বেশি মাছ ছাড়া আমাদের একদম চলে না, তাই না? চলো বন্ধুরা, আজকে তোমাদের কাছে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যালোস অ্যান্ড হাইসে তোমাদের আরেকবার স্বাগতম। কেমন আছো তোমরা? চলো দেখে নিই রুই মাছের ঝোল করতে কি কি উপকরণ লাগে। আমি এখানে 500 রুই মাছের টুকরো নিয়েছি, তার সাথে কিছু আলু, দুটো এখানে মিডিয়াম সাইজের আলু কাটা আছে। আর উপকরণগুলো একবার দেখে নিই। এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কাটা আছে, ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে এবং অল্প কিছু কাজু, গরম মশলা, দুটো এলাচ, দারচিনি এবং 1/2 ইঞ্চি করে 2 টুকরো আদা এবং 4-5 টুকরো রসুন। মাছের ঝোলের মশলাগুলো একটু রেডি করে নিই। আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1/2 চামচ রেড চিলি পাউডার সবকিছু একত্রে মিশিয়ে নিলাম ভালো করে। সামান্য জল দিয়ে মিশিয়ে নেব। এবং তার সাথে 1 চামচ আমি নুন নিয়ে নিলাম। ভালো করে আমরা মশলাটা রেডি করে এবার আলুতে আমরা অল্প সামান্য নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে নেব। আমি এখানে যে রসুনগুলো আছে সেগুলো নিলাম, পেঁয়াজ, আদার টুকরো, গোটা গরম মশলা নিয়ে একত্রে ব্লেন্ডিং করে নিলাম। কড়াইতে সামান্য তেল গরম হতে দিলাম। রুই মাছগুলো আগেই হলুদ এবং নুন দিয়ে ম্যারিনেট করা ছিল। আমরা এক এক করে মাছগুলো ভেজে তুলে নিয়ে রাখবো। কাজুগুলোকে হালকা বাদামি করে ভেজে রাখবো। গার্নিশিং এর জন্য খুব ভালো লাগবে দেখতে। এবার আস্তে আস্তে আলুগুলোকে ভেজে নেব। মাছের জন্য আমরা মাছের ঝোল করার জন্য যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো হালকা বাদামি করে ভেজে তুলে রাখবো। ফোড়নের জন্য আমরা যেগুলো রেখেছিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে এবং এলাচ ও দারচিনি অল্প থেতো করে আমরা দিয়ে দেব। ব্লেন্ডিং করা মশলাটি আমরা দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নেব। 2-3 মিনিট হওয়ার পরে আমরা এক্ষেত্রে যে মশলাটা রেডি করেছিলাম, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে যে পেস্টটি রেডি রেখেছি সেটিও দিয়ে দেব। সাত থেকে 8 মিনিট মশলাটি কষানো হয়ে গেলে আমরা
ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে। আমি মাছের ঝোলটি করলাম যারা নতুন বা যারা সেভাবে আগে কখনো করনি, খুব সহজভাবে এবং অল্প সময় নিয়ে এই মাছের ঝোলটি ঝটপট করে ফেলা যাবে। খুব একটা কমপ্লিকেটিং কিছু না। আমি আরো ৬-৭ মিনিট মশলাটা এইভাবে ঢেকে রাখার পরে দেখলাম মশলার যে জলটি ছিল সেটা অনেকটাই টেনে গেছে। এইরকম অবস্থা চলে আসলে এখানে আমি ১.৫ কাপের মতো জল দিয়ে দেব। ঢাকা দিয়ে ৭ থেকে ৮ মিনিট রাখার পরে আমরা এরকম ফুটতে শুরু করলে ভাজা মাছের টুকরোগুলো আস্তে আস্তে দিয়ে দেব। দেখে নিতে হবে ঠিকঠাক মতো যেন মাছগুলো ঝোলে ডুবে থাকে। এইভাবে আমি আরো ৭ থেকে ৮ মিনিট ঢেকে রাখবো। অল্প সামান্য স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। সাত আট মিনিট হওয়ার পর দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। তারপর যেই ভাজা কাজুগুলো আমি রেখেছিলাম গার্নিশিং এর জন্য কাজুগুলো উপরে ছড়িয়ে দিলাম। রুই মাছের ঝোল রেডি। খুব সহজে দেখো বানিয়ে ফেললাম এই রেসিপিটি। তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবে না। তাহলে চলো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।